পরের বাগানে বাংলা বোঝেন না কি গো বাবাজিরা? মসজিদে নামাজ পড়ে না যারা, ইমাম সাহেবের ভুল ধরে বেশি তারা। মসজিদের কমিটি হবে কারা? পেচ্ছাপ করে রাতে পানি নেয় না যারা। এখানকার লোক নয়, অন্য জায়গার কথা বলছি। শালা নেমে মার খাবো। বাবাজি সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এখানে শুনে রেখে দেন। জলসার সময় জলসা করেন, মশলার সময় মশলা করেন, তা না হলে হিতে বিপরীত হয়ে যাবে। আর বাসুরাতে বউ মরে গেলে পাড়ার লোকেরা কি আর মেয়ে দেবে? বলবে শালা বাসুরাতে মেয়ে দেয়। বাবাজিরা সোনারা, লালিরা, এই জন্য কথা শোনেন। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। ভয় করো সেদিনের কথা মনে করে, যেদিন আপন জন কেউ থাকবে না। ছেলে বলবে মাকে আমি তোমাকে চিনি না, বাপ বলবে বেটাকে তুই আমার জন্মে চিনিস না, বান্ধবী বলবে বন্ধুকে তোর সঙ্গে আমার সম্পর্ক ছিল না, গার্লফ্রেন্ড বলবে বয়ফ্রেন্ডকে তোকে জীবনে কোনোদিন দেখি না। বলছে সর্বনাশের কারখানা, তোর লোকে পালিয়ে এলুম, মা বাপ ছেড়ে চলে এলুম, তুই চিনতে পারছিস না। বলে তুমি ভুল করছো, অন্য কাউকে, আমি তোমার সে জিনিস না। এটা কিয়ামতের ঘটনা। কোরআন শুনিয়ে দিয়েছে বাতারান কিয়ামত যখন হবে মানুষ মাতালের মতো হবে। কিরকম হবে বলো? মাতাল 16 ফুট রাস্তায় একাই চলবে, কাউকে যেতে দেবে না। যে যাবে তাকে ধাক্কা মেরে বলবে তুমি রাস্তা দেখতে পাচ্ছ না? ক ফুট রাস্তা? 16 ফুট। যাচ্ছে কায় একা। এর নাম কি? মাতাল। এর নাম কি বলো? বাবাজি মাতালে সব বলে, একটা কথা বলে না। বলতে পারলে মিষ্টি খাওয়াবো তোমাকে, না খাইয়ে যাব না। কি বলে না? মাতাল সব বলে। মাতালে যা খুশি তাই বলে, একটা কথা বলে না। কি বলে না বলো? কোনদিন বউকে মা বলে। দেখেছেন এখানে যত মাতাল আছে জিজ্ঞাসা করেন, একে গালি দেবে, মাকে গালি দেবে, সব বলবে, সবার সব করবে। বউকে ভুল করে মা বলে না, মানে তার আছে না নাই কথা। ওটার নাম হলো মাতাল। আর বোতল দেখলি মাল বেতাল। এখানে বাবাজির আমার শোনার চান বন্ধু, কোরআন হচ্ছে কিয়ামতের ময়দানে মানুষ পাক্কা নেশাখোর হবে, একেবারে পাগলের মতো হবে, কেউ কারো দিকে তাকাবে না। বলছে এটা হতে পারে, অসুবিধা না। মা বাবা এখন ছ্যাচর হয়ে গেছে, ভাই বন্ধু সব পর হয়ে গেছে, স্বার্থপর হয়ে গেছে। আল্লাহর ওলিরা মনে হয় ভুলবে না। কোরআন বলছে ওই ধোকায় পড়িস না। আমি আল্লাহ বলছি ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফাতাআত ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কোরআন শুনে দিয়েছে ইসরাফিল যাদের বাঁশি ফুঁকে দেবে, সব সম্পর্ক কেটে যাবে, কেউ কাউকে চিনতে পারবে না। পীর সেদিন মুরিদকে বলবে আমি তোমাকে চিনি না। মুরিদ বলবে হুজুর আমি তো মুরগি খেয়েছিলাম। মুরগি চিনতে পারি না, তোকেও চিনতে পারি না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওয়াকালা কারিনুহু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন মুবিন। আল্লাহর ওলিরা বলবে রব্বানা, কোরআন হাদিস দেখেছি আমি, হারাম করে দেখে না, শুধু আমাদের দেখে ভুল করেছি, আমি ওদের দলে না। সেদিন বুঝতে পারবে যন্ত্রণা, দলবাজিটা করো না। এজন্য বলেছি কোরআন হাদিস মেনে চলো, শয়তানের দলে যেও না। আর জেনে বুঝে বুদ্ধি খাটিয়ে নিজের আখের খারাপ করো না। ও বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম
মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি ওজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। রাব্বুল জালাল শোনাচ্ছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন সবাই নিজের নিজের হবে, কেউ কারোর দিকে তাকাবে না। বাপ বেটা ফেলে পালাবে, বিবি স্বামী ফেলে পালাবে, ভাই ভাইকে ফেলে পালাবে, কেউ কারোর পাশে থাকবে না। আমার আল্লাহ বলে থাকবো কাছে, তোকে আমি ছাড়বো না। কার সাথে হবেন বলেন? কার সাথে হবেন? বলে হুজুর আল্লাহ বলেছে, এরকম বলেছে, না বললে কি খেলা করতে বলেছি? ফালাউলা নামার লিখুন রায়, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। কোরআন শরীফের পারা নম্বর 27, সূরার নাম সূরা ওয়াকিয়া, আয়াত নম্বর 85। আল্লাহ পাক শুনেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। কলা যখন ঘর ঘর করবে চোখের পাতা পড়বে না, প্রাণের বিবি পালিয়ে যাবে, কোলে করে রাখবে না। কি বলেন জি? ছেলেদের বলবে সরে যা, এই দৃশ্য দেখিস না, দেখলে তোদের 6 মাস ঘুম হবে না, সরে যা। এবার যাবে। কথা বোঝেন নাই? বোঝেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে আমি তখন তো সব থেকে বেশি কাছে থাকবো, তোকে ছাড়বো না। ওই আল্লাহকে মনে পড়বে ইনশাআল্লাহ, ওই আল্লাহকে মনে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছে পৃথিবী ঘুরে দেখো না, তোমার কেউ না, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? প্রতিদিন ছেলের হাতে বাপ মার খাচ্ছে, বুড়ো বসে ভাত পায় না, ভিক করছে, নিজের ঘর থাকতে বাইরে শুচ্ছে, সবাই খাচ্ছে আর বাপ উপোস যাচ্ছে। এটা দেখেও লজ্জা হয় না? ওই ছেলের জন্য আবার পাপ করছো। ওটা গরু দেখে বুঝতে পারে নাই, ছাগল দেখে বুঝতে পারে নাই, তুই তো ছাগল না। ওই ছেলের জন্য চুরি করলি কি করে? ওই ছেলের জন্য মিথ্যা বললি কি করে? তোর বাপ তোর মাকে পাবার মোহাব্বতে পড়ে তোর দাদিকে ভুলেছে, তোর দাদুকে ভুলেছে, আজ তোর মা তোর বাপকে ভুলে গেছে। তুই বুঝতে পারছিস না যে দুদিন বাদে তোর বউ তোকে ভুলে যাবে আর তোকে সেদিন কেঁদে বেড়াতে হবে? এরপরও বিবির মোহাব্বতে পড়ে মা ভুলে গেছে। তুই মানুষ কি করে হলে? তুই মানুষ কি করে হলে? তুমি তো রোজানা দেখতে পাচ্ছ, বিয়ে দিলে ছেলে আর নিজের থাকে না। ওই ছেলের সুখের জন্য 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি দিচ্ছ, ওই হারামখোরের জাত হারামখোর। প্রথমে সুদের টাকা দিয়ে দেখো দেখেছ সাংঘাতিক ধারি দিয়ে এ বাচ্চা তুললো কি করে? এই ওধর ধর ধর, এ বাবাজি, একটা সুদের টাকা দিচ্ছ হারাম বলো, আর ছেলে ঘুষের টাকা নিচ্ছে সেটা হারাম। বাপ দেশি মুরগি খাচ্ছে, ওটা আরাম। দেশি মুরগি খাচ্ছে, জলেশ্বর বাজার থেকে ছোট ছোট মুরগি কিনে নিয়ে যাচ্ছে, 5 জন দেখছে, আহা অপেশ্বরের বাপ যাচ্ছে। কার বাপ যাচ্ছে যদি বলে? অপেশ্বরের বাপ। কার বাপ? শুয়োরে কি খায়? শুয়োরে কি খায়? পায়খানা খায়। শুয়োরে কি খায় যদি বলেন? ঘুষের টাকা হচ্ছে মালের পায়খানা, সুদের টাকা হলো মালের পায়খানা, জাকাত না দিলে ওটা মালের পায়খানা। এই গু যারা খায় ও তো শুয়োরে খায়, এই তো সেই শুয়োরের বাপ। মুখে দাঁড়িয়ে থাকলে কি হবে? হ্যাঁ, ওই অফিসারের বাপ হও। অফিসারের বাপ হলো সে বেতনের টাকাটুকু ছাড়া বাড়তি নেয় না, যে চাকরি পাওয়ার জন্য কাঁদে নাই, যে কেঁদেছে যে আল্লাহর কাছে। কারণ কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
আমি জমিনে এমন কোনো প্রাণী পাঠাই না যার খাবার আগে পাঠাই না। এটা সবাই বিশ্বাস করে, শুধু মানুষ বিশ্বাস করে না। কুত্তা জানে 6টা বাচ্চা হবে, ওকে আমার আল্লাহ খাওয়াবে, আমি বাচ্চার জন্য ভাবি না। মুরগি ভাবে 20টা বাচ্চা পেটের তলায় হবে, আল্লাহ খাওয়াবে, আমি ওকে খাওয়াবো না। হাঁসে ভাবে 40টা বাচ্চা আমি তুলবো, আল্লাহ খাওয়াবে, আমি খাওয়াবো না। মানুষ ভাবে 2টোর বেশি 3টে হলে ঠুকে দেবো। হ্যাঁ না না বলেন? এ জানি আমি খাওয়াই, কে খাওয়ায়? জোরে বলো, কে খাওয়ায়? আল্লাহ। সালার পাগলা কোথাকার, কে খাওয়ায়? আমি যদি খাওয়াই না তবে বন্ধনের লোন কে আনতে পাঠিয়েছি বলো না? আমি খাওয়াই, কে খাওয়াই বলো? আমি খাওয়াই না। এটা যদি জানতে তবে ছেলে 2টো কেন হলো, 3টে কেন হলো না? যদি তাই হলো 2টোর বেশি বউয়ের হচ্ছে না, ঝাড় কেন পাল্টালে না? মুরগি 2টো ডিম পারলে বলে এ মুরগি রাখা যাবে না, হাঁসে 2টো ডিম পারলে বলে এ হাঁস রাখা যাবে না, গরু 2টো বাচ্চা যদি বাচ্চা না বলে কোষাখানে তুলে দিয়ে গরু রাখা যাবে না। তুই গরু 2টোর বেশি বাচ্চা কেন দিলি না? তোকে কষাইখানায় জবাই করতে হবে, রহম তোর উপরে। বাংলা বোঝেন? এবার শুনে রেখে দেন, কোরআন শুনিয়ে দিয়েছি। ইদাশ শামসু কুবিরাত وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا البحوش حشرت وإذا البحار سجرت وإذا البحار سجرت وإذا النفوس زوبدت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। ওদের প্রত্যেকটা শিশুর ভূম জিজ্ঞাসা করবে বাপের কাছে, আব্বা গো কি অপরাধ করেছিলাম, কেন মায়ের পেটে আসতে দিলে না? আর যদি আসার সুযোগ ছিল কেন কেটে উড়িয়ে দিয়েছিলে? ঘরটা কেন আমায় বলো না? ওদের লজ্জায় মরে যেতে হবে, কৈফিয়ত দিতে পারবে না। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। রব্বুল জুল জালাল বলে ওদের জিজ্ঞাসা করবে বাচ্চাগুলো কোন অপরাধে মেরেছিলে বলো? বলে বাবা রে 3তলা বাড়ি ছিল না, আমার ব্যাংকে টাকা ছিল না। তখন ছেলের জিজ্ঞাসা, তুমি মুসলমান ছিলে না বেঈমান ছিলে বলো? তাহলে তুমি নিশ্চয়ই বেঈমান ছিলে, মুসলমান ছিলে না। আর মুসলমান কোরআন মানে, বেঈমানে কোরআন মানে না। কোরআন শুনছে মামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে প্রাণী পাঠাই না, পাঠাবার আগে আমি রুজি পাঠাই, রুজি না দিয়ে পাঠাই না। কোরআন শুনছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। খাওয়াবার ভয়ে পেটের দায়ে সন্তান নষ্ট করো না। ওরে তোকে খাওয়ায় তাকে খাওয়াবো, তুই কাউকে খাওয়াবি না। খাওয়াবার মালিক কে? জোরে বলো, আরো জোরে বলো। আমি জানি না শুধু বলি। আল্লাহ যে বললাম এটা বুঝে না শুনে, তাড়াতাড়ি বলো। কথা বলে না আমার, তারপর শুনে শুনে বলে, বুঝে বলে না। ওরে বুঝে আল্লাহ বলে যারা, নমুনা শুনে রেখে যাও তোমরা। 3টে তাদের নমুনা। আফসোসে জীবন কাটবে না, অভিযোগ তাদের থাকবে না, তবে সেই দায় চোখের পানি পড়বে, বেয়াদবি করবে না। কথা বললাম, কথা বললাম। তাদের আফসোস কোনো দিন থাকবে না, অভিযোগ তারা কোনো দিন করবে না। সেই দায় গিয়ে কাঁদবে, শুধু চোখের পানি বন্ধ হবে না। এটা বিবি জানলে স্বামীর সুখ আর সুখ, ও স্বামী কোনো দিন দুঃখ পাবে না। বিবি যদি জানতো আমার চুরি দেওয়ার মালিক আল্লাহ, গলায় হাতটা কিনে দেওয়ার মালিক আল্লাহ, আমার হাতে 2 লাখ টাকা দেওয়ার মালিক আল্লাহ, এ স্বামী আমার কেউ না, এ তো শুধু খালি শুধু আমার সঙ্গে জুড়ে দিয়েছে। ওগো রাব্বানা, তুমি না দিলে আমার স্বামী আমায় দেবে না, তুমি দিলে স্বামী দেবে, স্বামীর বাবা দেবে। কারণ দিয়েছে আসলে কে? যদি বলো আল্লাহ। আমাকে দিতে বলেছে তাই দিয়েছি। আল্লাহ না দিলে আমার বাপও দিতে পারত,
না, এটা বিবি জানে, জানে জানে না। এটা আপনার বেটা জানে, জানে না। আপনার বেটি জানে, জানে না। আপনার জামাই জানে, জানে না। আসলে আমি জানি, আমি তো নিজেই জানি না। জানি বাবজি, জানি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ছেলে যেদিন জানবে দেওয়ার মালিক আল্লাহ, ও বাপের কাছে বলবে না হিরো হন্ডা বাইক চাই, 25,000 টাকার মোবাইল চাই, আইফোন চাই, ল্যাপটপ চাই, টপ টপ করে এটা ওটা চাই, জীবনে কোনোদিন বলবে না। ও জানে দেওয়ার মালিককে আল্লাহ। ও কেঁদে বলবে আল্লাহর কাছে, বাপের কাছে বলবে না। তুমি তো সে শিক্ষা ছেলেকে দাও না, দেবে কোত্থেকে হোঁচট? তুমি তো নিজেই শিক্ষা পাও না। আল্লাহ নবী বলতে কোন আলিমান আও মুতাআল্লিমা, আলেম হও, তালবে ইলম হও। ওরে আলেমদের ভালোবাসো, ওরা আমাদের সঙ্গে থাকো, পঞ্চম দলে যাবে না। আর পঞ্চম দলে গেলে বিবির হাতে ঝাঁটা খাবি, তার আগে মরণ হবে না। ওরে পঞ্চম দলে চলে গেলে ছেলের হাতে পেটাই খাবি, বিচার করার কেউ থাকবে না। আর নিজে হাতে বিষ খেয়ে মরে যাবি, কাউকে বলতে। আজকে বাংলার ঘটনা, বুড়ো বয়সে কত লোক বিষ খেয়ে মরছে, মরে না, কেউ জানে না। বলছে বাপ মরে গেছে, গোসল দিতে গিয়ে দেখি সারা পিছনের রাস্তা দিয়ে বীজ বেরোচ্ছে। দেখি রে, কখন খেয়েছিল বলে। রমজান মাসে মরে গেছে, জানাজা পড়তে গেছে। আরে কসম খোদা দেখে বলছি, রমজান মাসে মরেছে, 65 বছর বয়সে। জানাজা পড়তে গেছি, হুজুর গোসলটা দিতে হবে। গিয়ে দেখি গলা একবার কালসে দাগ পড়ে, চামড়া ছিঁড়ে গেছে। আরে কদম আলী, মাউ এ কি রে? এই কি হয়েছে বল না। কি সারা গোলায় দড়ি দিয়ে মরেছে, বাপ কাউকে বলতে পারে না। এখন বললে তো পুলিশ দিয়ে আবার ওর উপর কথা বলেন। বাবাজি, জাতির কলঙ্ক শুনিয়ে দিলাম, দরজা করেন ফিরে আসেন, নিজে শেখেন দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ যখন শিখবে, তখন একটা জায়গায় কাঁদবে, 2 রাকাত নামাজ পরিবার বলবে আল্লাহ বিপদ এটা, বাঁচাবার মালিক তুমি, দুঃখ এইটা দেওয়ার মালিক তুমি, রোগ এইটা শেফা দেওয়ার মালিক তুমি, অসুবিধা এইটা, সুবিধা তুমি করতে পারে না, কেউ কিচ্ছু পারে না। ও যখন সুবিধা করবে, তখন সুবিধানের বাপ ছুটে তো এসে ধরবে, চাচা নেবে, এই নাও। এই জামানায় স্বামীকে বিবি বাপের বাড়ির সোনা 4 আনা দেয় না, দেয়? দেয় না। এই একটা এমন জামানা, যখন নিজের ভাই তার ভাইকে 2 লাখ টাকা দেয়, দেয় না। বলছে এই জন্য দেয় না যে ও আর পরে দেবে কিনা তার বিশ্বাস নাই। হ্যাঁ না, না বলে, জোরে বলে। ওই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিপদের চরম মুহূর্তে পড়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছে। সকালবেলা এসে একটা মেয়ে জিজ্ঞাসা করছে, চাচা আপনার মনটা মোরা, কি হয়েছে? কি? কিছু হয় নাই বাপ, একটু অসুবিধা ছিল। চাচা বলো না কি অসুবিধা বলো। মা তো শুনে লাভ নেই, তো শুনে লাভ নেই, তুই যা। কি হয়েছে বলো। ও চাচা কি হয়েছে? বলে আমি জানি না মা, তো চাচা জানে। বলবো না, সে শুনতে ছাড়বে না, কেউ নেই, একদম কাছে এসে নিজের মেয়ের মতো, ও চাচা বলো না কি হয়েছে। না মা রে, ভিটে বাড়ি কিচ্ছু নাই, পরের ঘরে বাস করি, 2 কাঠা জায়গা কোনো রকমে একজন টাকা ধার দিয়েছে, ধারের টাকায় কিনেছি, কিন্তু রেজিস্ট্রি করার পয়সা নাই। কত লাগবে? না বাবা 2000 টাকা লাগবে। আমার কাছে 2 টাকা নাই, বিষ খাওয়ার টাকা নাই, কালকে রেজিস্ট্রি হবে, তাই মাথা হাত দিয়ে চিন্তা করছি কি করি। বুঝতে আমাকে বলবে তো, এই চিন্তা করছো। খানিক বাদে আসছি। কি বলেন জি? স্বামীর কাছে পাই নাই, ঘরে পাই নাই, এখনো মেয়েটাকে দেখলে আমার কলজে ফেটে যায়। মা তুই যদি আমার মেয়ে হতিস, তো তোকে আমি মায়ের মতো মাথায় করে রাখতাম, পরের বউ আর কি বলবো।
এমনি সম্পর্ক ডাকতাম ভাগ্নি বলে, তাই আমার একটা ভাগ্নি নাম আর ওর নাম দুটো একই রকম। নিজের গলা থেকে 2.5 ভরি ওজনের সোনার চেন খুলে কাগজ করে আমাকে বলছে, মামু এইটা সোনার দোকানে দিয়ে আপনি টাকা নিয়ে নেন, যে সুদের টাকা লাগবে ওটা আপনাকে দিতে হবে না, ওটা আমি দিয়ে দেবো, আপনি শুধু যে টাকায় বন্ধক দেবেন সেই টাকাটা আপনি দিয়ে দেবেন, বাকিটা আমি দিয়ে দেবো। এই সোনাটা পাঠিয়েছে কে জোরে বলে? আমি তো চাইছিলাম না, বলি নাই, জানি নাই যে ও দেবে বলে। তো ওদিন থেকে বিশ্বাস আছে, চাইলে খোদার কাছে চাও আর কারো কাছে চেও না, ও ঠিক মাল পাঠিয়ে দেবে, তোকে চিন্তা করতে হবে না। মেরে প্রথম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মানুষ যখন বিশ্বাস করে আল্লাহ খাওয়াবার মালিক, তার 3টে নমুনা। 1 নম্বর, সে আফসোস করবে না, যা চলে গেলে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে বলে রাখছি, কাউকেও প্রশংসা করলে খুশিতে ফেটে পড়বেন না, কেউ নিন্দা করলে দুঃখিত হবেন না। কারণ কয়লার উপরে যতই ফুঁক মারো, কয়লা কোনোদিন সোনা হবে যদি বলে। এই জন্য কারো কথায় ফেটে পড়বেন না, আর কারো কথায় ভেঙে পড়বেন না। নিজের কাজ নিজে করুন। যে নিজের বিচার নিজেই করতে পারে, তার থেকে বড় বিচারক আর কেউ হতে পারে যদি বলে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, তুমি মানুষ হও। কি হও বলো? জোরে বলো, মানুষ হও। আর মানুষ চলে গেলে কি করতে হবে শুনে নাও, আর আমাকে বিদায় দাও। আল্লাহ নবী বললেন, ইদামা তাইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। আদমের বেটা যখন মরে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, 3টে আমল চালু থাকবে। ভালো ইলম শিখিয়ে গেলে পাবে, সাদকায়ে জারিয়া করলে পাবে, আর যোগ্য ছেলে রেখে গেলে কবরে শুয়ে শুয়ে ফায়দা পাবে। কি রেখে গেলে? যোগ্য ছেলে রেখে গেলে, ছেলে দোয়া করলে বাপের লাভ হবে। ও জলেশ্বরের বাবাজিরা, যদি রাসূল বলে থাকে ছেলে দোয়া নেবে, মৌলবি কোথা থেকে পেলে, হুজুর কোথা থেকে পেলে, হায়ার করা মাল কোথা থেকে পেলে, ওসব যাও ভুলে মানুষ করো জন্ম দেওয়া ছেলে। আজ বলে দিয়ে যাচ্ছি নমুনা, আপনার কান্না যদি আমি কাঁদি, ওই কান্নাতে কোনো মজা থাকে? কোনো মজা থাকে না। আমার বাপের জন্য মৌলবি কাঁদলে কিচ্ছু লাভ হবে না। আমার বাপের জন্য মৌলবি যদি কাঁদে, মায়ের জন্য ও কান্নাতে মজা থাকে না। নিজে কাঁদতে শুরু করো। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর নবী শুনিয়েছেন, বেটা যদি তুমি হও, বাপের গোসলটা তুমি দাও, অন্য কাউকে দিয়ে গোসল দেওয়াবে না। বাপের বুকের উপরে সাবান যখন মালিশ করবে, বাপের গায়ে যখন গরম পানি ঢেলে তুমি গোসল দেবে, চোখের গরম পানি অটোমেটিক গড়িয়ে বাপের গোসলেতে লেগে যাবে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, যার গোসলেতে বেটার চোখের পানি ছিল, আমি আল্লাহ কি করে আযাব দিই, এটা তোমরা বলো। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, গোসল দেওয়ার পরে, তুমি গোসল দেওয়ার পরে বাপের কাফনটা নিজে হাতে কেটে দিও। আর কাটার সময় বলে দিও, হাজি সাহেবকে দিয়ে কাটাবে না, মোল সাহেবকে দিয়ে কাটাবে না, পীর সাহেবকে দিয়ে কাটাবে না, দুনিয়ার কোনো বুদ্ধিমানকে দিয়ে কাটাবে না। বাপের কাফনটা নিজে হাতে কাটবার, বলবে, আব্বা সারা জীবন তুমি জামা বানিয়ে দিয়েছিলে, আজ আমি জামা বানিয়ে দিলাম, আর তোমাকে কোনোদিন জামা পরতে হবে না আব্বা। বেটা যখন বাপের জানাজার কাফনের কাপড়টা কাটবে না, তো কাঁচির ডগটা কাপড়ের উপরে হবে, কাঁচির ছুরির আঘাতটা কলিজার উপরে হবে। কাফনটা বেটা নিজে পরাবে, আর আদর করে জানাজা পড়ে কবরে নিজে শোয়াবে। কবরে বেটা নামবে, কাউকে নামাবে না, বেটা নামবে। বাপকে কবরে শুইয়ে দিয়ে কাফনের কাপড় খুলে সালাম দেবে, আর বলবে, আব্বা আমি আসছি। আহা,
বাপের জন্মের মতো শেষবার মুখটা দেখবে বেটা, আর শোনাবে, আব্বা গো আমি তোমাকে না দেখে থাকতে পারতাম না, এতবার ডাকছি সাড়া দিচ্ছ না তো, এতবার আব্বা বলছি সাড়া দিচ্ছ না তো, বেশ তুমি ঘুমাও আমি আসছি। কবর থেকে উঠে পাশে চুপ করে বসবে, শুনে নাও আজকে দেশের মানুষ সব মাটি দেবে, খানা খাবে, বাড়ি যাবে, যার মন যেখানে সেখানে যাবে, আপনি চুপচাপ বসে থাকবেন, সবাই চলে যাবে, আত্মীয়রা ডাকবে চল চলে চল উঠে আয়, বলছে যান আপনারা পরে যাচ্ছি, সবাইকে তাড়িয়ে দেবেন, কবরস্থান ফাঁকা হয়ে যাবে, কেউ থাকবেন, আপনি একা থাকবেন। ওই সময় বাপের কবরে হাতটা রেখে বলবেন, আব্বা জীবনে যদি কোনোদিন কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও, আজ থেকে আমি চিরজন্মের মধ্যে এতিম হয়ে গেলাম। এরপরে হাত দুটো তুলে খেলে একবার বলে দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই পরওয়ারদিগার আলম, শুনেছি বাপ যত ভালোবাসে তুমি নাকি তার থেকে 70 গুণ বেশি ভালোবাসো। যদি তাই হয়, আমার বাপের কাছে অন্যায় করতে কসুর করি নাই, আব্বা বলে ডাকলে বাপ ভুলে গেছে, তোমাকে আল্লাহ বলে ডেকেছি, তুমি একবার ভুলে যাও না প্রভু, তুমি একবার ভুলে যাও। আল্লাহ পাক বলে, ফেরেশতা কে কাঁদে রে? বলছে বেটা। কার কাছে? বলে বাপের কাছে। কি শোনায়? বলে আপনি যা বলেছেন তাই শোনায়। আর কি শোনাচ্ছে? বলছে আল্লাহ বাপ তো ভুলে গেছে, তুমি তো বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, ভুলে যাও। রাব্বে জুল জালাল বলে ফেরেশতা সাক্ষী থাক, ওর চোখের পানি চোখ থেকে গড়াবার আগে রহমতের দরিয়ার বাঁধ ভেঙে গেছে, আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ওকে ক্ষমা চাওয়ার আগে আমি ওর জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছি, ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। ছেলেকে দিয়ে দোয়া চাওয়া, ওর ছেলেকে দিয়ে। সন্তান যখন কাঁদে না তখন হৃদয় ফাটা কান্না আসে, ওটা হায়ার করার বাঁধানো কান্না না। আমরা বক্তারা কার জন্য কাঁদলে না টাকার উপরে কাঁদি, যদি দেখি যে বান্ডিলটা মোটা দিয়েছে তখন কাঁদার ডিজাইনটা আলাদা হয়ে যায়। দেখবে শালার চোখে একটু পানি নাই, আর পানিতে মজা নাই। সন্তান মরে গেলে নিজে দোয়া করবেন, কাউকে ডাকবেন না। বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেলে গোসল আপনি দেবেন, আপনি দেবেন, আপনি দেবেন। যদি বাপ হয়ে থাকেন, অভিশাপ হলে আপনি দেবেন না, সন্তানের গোসল আপনি দেবেন। বাচ্চার গোসল যখন হবে আর সুন্দর করে সাবান বাপ মাখাবে, তখন মনে মনে হবে গোসল দিলে খুব লাফাতিস, আজ একবার লাফা না আব্বা, তোর গায়ে সাবান মাখালে তুই ছুটে পালাতিস, আজ একবার পালা, একবার পালা, একবার উঠে বল না যে আব্বা ঠান্ডা লাগছে গোসল করবো না, একবার বল। ওদের বাপ বলবে কিন্তু বেটা বলবে না, চুপচাপ। গোসল হয়ে গেছে, আপনাকে বলে দিচ্ছি জীবনে শান্তি পাবেন। বাচ্চার গোসল হয়ে যাবে, আপনি সুন্দর কাপড়ে বাচ্চাকে মুছবেন, মুছে নিজের বুকের উপরে তুলে নেবেন, যেমনি করে ছোট বাচ্চাকে মা ঘুমালে বুকে তুলে নেয়। গোসলের জায়গা থেকে বাচ্চাকে বুকে করে নিয়ে ঘরের ভিতরে যাবেন, আরামের বিছানায় শুইয়ে দেবেন, কাফনের কাপড়টা নিজে কাটবেন আর ভাববেন এত কালারের জামা দিয়েছি পছন্দ হয় নাই, এটাই পছন্দ, চল আমি নিজে বানিয়ে দিলাম। বাপের চোখের পানি গোসলে হবে, কাফনে হবে। ফেরেশতারা বলবে আর কর্পূর দিতে হবে না, চল কবরে নিয়ে চল, বাকিটা আমরা দেবো চ। জানাজার পরে আপনি প্রথম কবরে নামবেন, কাউকে নামাবেন না, প্রথম আপনি নামবেন। আর নামার পরে 2 হাত বাড়িয়ে বাচ্চাকে কোলে নেবেন, আদর করে জমিনে শোয়াবার আগে বাচ্চাকে কোলে তুলে নিয়ে হাতটা একবার কবরের তলাটা ঘষে নেবেন, যেন কোনো শক্ত জিনিস না থাকে, বাচ্চা শুতে কষ্ট হবে। ওই বাচ্চাকে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে বলবেন আব্বা ঘুমাচ্ছ তো? তোকে কোলে না নিয়ে কোনোদিন ঘুমাতাম না, আজ তোকে রেখে চলে যাচ্ছি, তোকে পাশে না নিলে আমার ঘুম আসতো না, আজ রেখে চলে যাচ্ছি। তাই বাচ্চাকে কবরে শুইয়ে দিয়ে আপনি কপালে চুমো খেয়ে বলবেন আব্বা গো ভয় করিস না, আমি খুব তাড়াতাড়ি আসবো, আমি তোর কাছে প্রথম আসবো, তোর কথা দিয়ে গেলাম, তোর মার কথা নয়, তোর ভাই বোনের কথা, আমি প্রথম আসবো, তোকে কথা দিয়ে গেলাম। সন্তানকে কবরে শুয়ে দিয়ে উপরে আসুন, মাটি দিয়ে সবাই চলে গেলে আপনি হাত তুলে বলুন পরওয়ারদিগার আলম কেউ নেই, আমি একা বসে আছি, আমি হতভাগা বাপ তো
তাই সবাই ফেলে পালিয়ে গেছে, আমি পালাতে পারি নাই। সবাই ছেড়ে চলে গেছে, আমি চলে যেতে পারি নাই প্রভু। শুনেছি নাকি বাপ দোয়া করলে তুমি কোনোদিন ফেরাও না। আমি এক অসহায় বাপ, তার চোখের পানি দিয়ে তোমার কাছে হাত তুলেছে। আমার জীবনের কোনো একটা ভালো আমল যদি থাকে, তাহলে তুমি সেই আমলের বদলে আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। রাব্বে জুল জালালের ফেরেশতা কি দিয়ে চাইছে বলে নেক আমল ছিল কটা, বললে একটা, বলি একটাই নেকি ছিল, ওটা বাচ্চাকে দিয়ে দিয়েছে। বললে হ্যাঁ। রাব্বে জুল জালাল বলে ফেরেশতা রে, ও যদি একটা নেকি দিয়ে নিজের বাচ্চাকে বাঁচাতে পারে, তো আমি আল্লাহ বিনা নেকিতে বাপ বেটাকেও বাঁচাতে পারি। এই জন্য বলে দিয়ে গেলাম, বন্ধু আপনি মানুষ হন, মুসলমান হন, আর রসুল ও আল্লাহ এবং রসুলের কথার উপরে চলেন। জীবন মধুময় বানানোর জন্য আপনাকে মানুষ হতে হবে। অমানুষ কোনোদিন জীবন মধুময় বানাতে পারে না। বন্ধু, পৃথিবীর যত জীবজন্তু আছে, সন্তান তাদেরও আছে, ঘরবাড়ি তাদেরও আছে, বাসস্থান তাদেরও আছে, খাবার তারাও খায়, পান তারাও করে, আরামে নিদ্রা তারাও যায়, কিন্তু জীবন তাদের মধুময় নয়, জীবন তাদের শান্তিময় নয়, কারণ তারা মানুষ নয়। মানুষের জীবন তো বড় শান্তিময় আর মধুময়। আমি আপনি মানুষ হয়ে যেন জীবনে বাঁচতে পারি, আর মানুষ হয়ে যেন দুনিয়া ছেড়ে যেতে পারি। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে মানুষ হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি